আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন এই সেটা সার্ভিসিং করানো হয়েছে, সেজন্য তো বেড কভার চেঞ্জ করিনি। অনেক নোংরা পড়বে, সেজন্য নোংরা পড়েছে, পানিটা বলে পড়েছে, সবগুলো নোংরা হয়েছে। সেজন্য মনে করলাম আজকে আমি এই রুমটা ডিপ ক্লিন করে নিই। এই যে দেখেন রুম ডিপ ক্লিন করে বারান্দাগুলো সব করে, তো এসিগুলো পরিষ্কার করেছে, এসির জবটা পরিষ্কার করেছে, সব আপনাদের ভাইয়া সুন্দর করে মানে বারান্দাটা ধুয়ে দিয়েছে। তারপরে এই যে ওই রুমের সব বালিশ কাঁথা সব কাপড় এগুলো তো আগের দিন কেচেছিলাম, এরারোড দিয়েছি, সবগুলো এই রুমে সব রেখে দিয়েছি। যে রুমে ওই রুমের কাঁথা যাবো আজকে ধুয়ে দেবো, মানে এসি সার্ভিসিং করেছে, সেজন্য আমি সব ওই রুমটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে ডিপ ক্লিন করে ওই রুমের সুন্দর করে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, বালিশগুলো সব রোদে দিয়েছে আপনাদের ভাইয়া, সব রোদে দিয়ে। যে আজকে তো গরুর মাংস ফ্রিজে রান্না করা আছে, সবজি রান্না করে, সেজন্য শুধু শুনশুনির শাক রান্না করেছি। রান্না করে রেখে তারপরে এই যে এই রুমটাও চলে আসছে, ছেলের রুমটাও সুন্দর করে ঝুল ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটারও বেড কভার চেঞ্জ করে নিব, কারণ এক রুমের করেছি, আরেক রুমের না করলে তো হবে না। যে করে নিয়েছি, বালিশগুলো তো সব ছাদে আছে, সেজন্য কভারগুলো এইভাবে রেখে দিয়েছি। বালিশ ছাদ থেকে নিয়ে আসবে, তারপরে কভারগুলো পরিয়ে নিব। তারপরে চলে আসলাম এই রুমে। দেখেন আগের দিন তো অনেকগুলো কাপড় কেচেছিলাম, এরারোড দিয়েছিলাম, সবগুলো ইস্ত্রির কাপড়গুলো আলাদা করে নিচ্ছি, সব ড্রয়ারে রেখে দেবো, যেদিন ইস্ত্রি করবে। সবগুলো দেখেন এগুলো তো সব কভার ম্যাটগুলো সব রেখে দিয়েছি, সব কাপড়গুলো জায়গা মতো রেখে এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে আরেক রুমে চলে যাব। দেখেন কাপড়গুলো তো সব বালতিতে রেখেছি, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, সেজন্য আজকে কেচে নিব। প্রচুর রোদ বাইরে, সেজন্য এই যে ছেলের কাপড়গুলো এখানে রেখে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলের আলমারিতে কাপড়গুলো রেখে, আমারও কয়েকটা 3 পিস ছিল বাইরে, সবগুলো ভাঁজ করে রেখে দিলাম আলমারিতে। সব কাঁচাই ছিল, ইস্ত্রি করা বাইরে ছিল, সবগুলো রেখে দিয়ে তারপরে চলে যাব ওয়াশিং মেশিনে কাপড় দিতে। আজকে কাপড়গুলো কাচলে শুকিয়ে যাবে, অনেক রোদ আছে, প্রায় দুপুর হয়ে আসছে, সেজন্য ওয়াশিং মেশিনগুলো দিয়ে তারপরে আমি অন্যান্য কাজকে ঘর ঝাড় দিয়ে মুছতে হবে। এই যে সব সুন্দর করে কাপড়গুলো দিয়ে নিজের মতো কাচবে, আর আমি সম্পূর্ণ রুমগুলো আবার ঝাড় দিব, মুছবো, পরিষ্কার করে নেব। এই যে ওয়াশিং মেশিন কাপড়গুলো দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিলাম। সংসারে একটা কাজ যদি লাগে, আমি ওয়াশিং মেশিন দিয়ে তারপরে আবারও রান্নাঘর, তারপরে ডাইনিং ঝুল ঝেড়ে নিয়েছি। যেহেতু এসিটা সুন্দর করে সার্ভিসিং করে গেছে, নোংরা পড়েছে, সেজন্য আমি আজকে সবগুলো আবারও ঝুল ঝাড়ি। সব রুমে ঝুল ঝেড়েছি, ডাইনিংয়ে ঝুল ঝেড়েছি, আর 2টা রুম তো একদম ডিপ ক্লিন করে নিয়েছি, একদম মুছে ঝুল ঝেড়েছি, গ্রিল ট্রিল সব মুছে নিয়েছি। তারপরে বেড কভার চেঞ্জ করে দিয়েছি। এই যে ওয়াশিং মেশিন কাপড়টা দিয়ে তারপরে আমার আরও অন্যান্য কাজ আছে, সুবিধাই হয়, কাপড়গুলো ইচ্ছা মতন কাঁচা হয়ে যায়, আর আমি সংসারে আরও অন্যান্য কাজ করতে পারি। এই যে দেখেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সংসারে কাজ করতে লাগলে যেদিন মনে হয় যে করব, ফুল এনার্জি নিয়ে কাজ করা যায়। যেদিন শরীর খারাপ হচ্ছে সেদিন সারাদিনই আমি শুয়ে থাকি, যে না আজকে আমার শরীর খারাপ, শুয়েই থাকবো। এই যে কাপড়গুলো কাঁচা হচ্ছে সুন্দরভাবে, এই যে কাঁচা হয়ে গেছে, আপনাদের ভাই নিয়ে ছাদে মেলে দিবে, আমি ঘর মুছবো, সেজন্য মেলে দিয়ে আসি, তুমি ঘর মুছে নাও। আমি ঘর মুছবো আর ছাদে মেলতে যাবে, কারণ সিঁড়িতে বেশি উঠলে আমার হাঁটু ব্যথা করে, বেশি উঠতে পারেন। তারপরে উঠিয়ে কাপড়গুলো মেলতেই হবে, মেলি। আসসালামু আলাইকুম।